সো হ্যাভিওন এই ভিডিও তোমাদের থার্ড সেমিস্টার ইংলিশ অনার্স সেক 3 পেপারের একদম ফাইনাল ভিডিও বানিয়ে দিচ্ছি। সো এরপরে আই থিঙ্ক আমি তোমাদের ভিডিও পোস্ট করবো না, মানে সেক পেপারের অ্যাকচুয়ালি। তো এই ভিডিওতে বেসিক্যালি আমি তোমাদের সমস্ত পোর্শনস ক্লিয়ার করে দেবো, যে কোন কোশ্চেন্সগুলো পড়লে সেফ থাকবে, তুমি কোনো রিস্ক থাকবে না, কোন প্রশ্নগুলো পড়লে মোটামুটি একটু রিস্ক হবে বাট ওই প্রশ্নগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেগুলো বলে দেবো। অনেকে বলছিলে দাদা মানে এই যে কোশ্চেন্সগুলো দিয়েছে অর্ডার হিসেবে, প্রথমে যে কোশ্চেনটার সঙ্গে অর্ডার হিসেবে যে প্রশ্নটা সেটা কি সেম অ্যান্সার্স হবে? যদি না হয়, যদি হয় বা না হয় সেটা একটুখানি বলে দাও, যদি হয় তাহলে কেমনভাবে আমরা লিখবো দেন সেটা তোমাদের আমি বলে দেবো, ঠিক আছে? অ্যান্ড তোমাদের কিন্তু আরও কয়েকটা জিনিস ক্লিয়ার করে দেবো, তার কারণ একটা স্টুডেন্ট আছে, ওদের কলেজে আজকে সাজেশনস দিয়েছে অ্যাকচুয়ালি নর্মালি সেক পেপারের। নামই বলে দিই, ও আমাকে বলেছে বলতে, যে সুরেন্দ্রনাথ কলেজ অ্যাকচুয়ালি তোমরা দেখতে পাবে, অনেকে হয়তো সুরেন্দ্রনাথের স্টুডেন্ট দেখছো, ওমেন কলেজের স্টুডেন্ট। তো ওদের কলেজে আজকে সাজেশন দিয়েছে, তো আমি যে মক টেস্টে প্রশ্ন রেখেছিলাম প্রায় দুটো কোশ্চেন্স বাদে প্রায় সব কটা কোশ্চেন্স, মানে একটু আধটু এদিক ওদিক, বাট যে কটা মক টেস্ট আমি প্রশ্ন রেখেছিলাম সব কটা কোশ্চেন্স ওদের কলেজে দিয়েছে, ঠিক আছে? এবার এই জিনিসটা যদি নর্মালি কোনো একটা গাধা হতো, মানে যদি এই জিনিসটা আমার সাথে না হয়ে যদি ওই যে মানে কুকুরটা চিল্লাচ্ছে যদি তার হতো, সে পুরো গ্রুপ মাথায় করে দিত, এই দেখো আমি যে কোশ্চেন্সগুলো দিয়েছি সেগুলো সুরেন্দ্রনাথ কলেজ কলেজ হচ্ছে কি যে সেই কোশ্চেন্সগুলোই দিয়েছে, এই দেখো এমন করে যেত। ভাবো আমার স্টুডেন্ট সেকেন্ড সেমিস্টারে সাজেশনস বানিয়েছে, ওটা বিলিভ করছিল না, এটা বলছিল যে ব্রিলিয়ান্ট নয় এমন স্টুডেন্টরা, আমি নাকি মহান বা কিছু। এবার আমি তোমাদের দেখিয়েছিলাম যে কিভাবে সাজেশনস বানায়, এবং তোমরা হয়তো আর এর আগে ভিডিও দেখেছো, ইভেন ওর চ্যানেলে গিয়ে আমার একটা স্টুডেন্ট কমেন্ট করেছে যে ওই দিন আমি ছিলাম যেদিন সাজেশনস বানাচ্ছিল। হ্যাঁ, ঠিক আছে। দেন একটা জিনিস ভাবো যে একটা ক্লাস 12-এর স্টুডেন্ট যে কিনা সেকেন্ড সেমিস্টারে পড়ে, সে সাজেশন বানাচ্ছে সেকেন্ড সেমিস্টার নির্ভুলভাবে। এত বড় লিটারেচারের জ্ঞানদাতা যে কিনা নিজে লিটারেচারের ব্যাপারে খুব বিশাল জানে, মানে ওটা প্রমাণ করার জন্য পুরো লাফালাফি শুরু করে দিয়েছে, মানে কি করতে চাইছে, মানে সারা দিন অ্যাকচুয়ালি নর্মালি ওই জিনিসটা নিয়েই পড়ে আছে অ্যাকচুয়ালি, মানে কূটনীতির যাকে বলে ওটাই করে যাচ্ছে, ঠিক আছে? ওটাকে ওকে প্রমাণ করতেই হবে যে লিটারেচারও খুব ভালো জানে। তো ওই করার জন্য নাচানাচি করে বেড়াচ্ছে, সে সেকেন্ড সেমিস্টারে সাজেশন কি করে ভুল বানায়। তোমাদের কিন্তু এই সমস্ত জিনিস ফেস করতে হবে, তোমাদের আমি প্রিভিয়াস ইয়ারগুলো মেনশনস করে দিই বা বলে দিই এই কারণের জন্য, তোমাকেও কিন্তু ইংলিশ অনার্সের সাবজেক্টটা নিয়ে মানে করে কমে খেতে হবে। এবার তুমি যদি সাজেশনস বানাতে পারো দেন তুমি কিন্তু মোটামুটি একটা জায়গায় পৌঁছাবে। ওই যে যারা কামেন্ট করছে যে নর্মালি হচ্ছে কি যে মানে ওর যে স্টুডেন্টগুলো কামেন্ট করছে ওদেরকে কিন্তু ওই লোকটা মানে ওই সোকল্ড কুকুর ডগ ডগ বা মানে ভেড়া লোকটা, যে ওরা ওই স্টুডেন্টদের কিন্তু এটা বলেনি যে কোশ্চেন্সগুলো আমি দিয়েছি ওগুলো প্রিভিয়াস ইয়ার, এবং সেম প্রিভিয়াস ইয়ার অন্য স্যারও মানে দিতে পারে, বা ও কিন্তু এটা মানে এটা স্বীকার করছে না, ও একবার স্বীকার করে নিক যে প্রিভিয়াস ইয়ার বা ক্যালকাটা ইউনিভার্সিটি ওনার বাবা, আমি সাজেশন পোস্ট করা বন্ধ করে দেবো এবং স্টুডেন্টকে এটা ক্লিয়ার করো। ওদের স্টুডেন্ট নর্মালি সাজেশনস বানানো তো দূর তোমাদের মতো, মানে ওদের এটা আইডেন্টিফাই করতে পারছে না যে যে কোশ্চেন্সগুলো প্রিভিয়াস ইয়ার সেটা ওই স্যারও দিয়েছে আমিও স্যারও দিয়েছে, তাহলে ওটা কপি করা বলে না, ওই নিয়েই জ্ঞান দিয়ে যাচ্ছে। দেন ওটা প্রমাণ করার জন্য কত কি ফেক হোয়াটসঅ্যাপ মেসেজ, দেন তারপরে একটা মেয়ে নাকি হোয়াটসঅ্যাপ করেছে, ভাবো জাস্ট একটুখানি শুনে নাও, জাস্ট আমি আমাকে বলছি রিল্যাক্স করার জন্য। লাইক একটা মেয়ে নর্মাল হচ্ছে কি যে ওকেও নাকি হোয়াটসঅ্যাপ করেছে এমন যে ও আমার থেকে নোটস কিনেছিল পেড টাকা দিয়ে, দেন ওকে নাকি আমি বলেছি যে 3জন বান্ধবীকে বা ফ্রেন্ডকে বলো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। তোমরা এতদিন ভিডিও দেখছো, একটা জিনিস বলো তোমাকে যে কবে বলেছে আমি ইউটিউবে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যেখানে ভিডিওতে বলে না আর কেউ পেড নোটস কিনে তাকে মানে বলেছে, এরকম একটা ব্যাপার। মানে যে কথাগুলো বলছে বা যে হোয়াটসঅ্যাপ মেসেজগুলো নর্মাল হচ্ছে কি যে স্প্রেড করছে অ্যাকচুয়ালি ফেক সিম্প্যাথি পাওয়ার জন্য। তো ওর যে যুক্তিগুলো ছিল লাইক আমার সাজেশন কপি করেছে, দেন বলে দিলাম যেগুলো প্রিভিয়াস এর কোশ্চেন্স, ঠিক আছে, আমি ইউজ করতে পারি, কারোর পৈতৃক সম্পত্তি নয় বা ক্যালকাটা ইউনিভার্সিটি ওনার বাবা নয়, ঠিক আছে, সবাই ইউজ করতে পারে, বলে দিলাম, ওটা ক্লিয়ার হয়ে গেল, 3 বছরের ঝামেলা খাতাম। একটা ভিডিও নর্মালি যেটা আমি বানিয়েছিলাম স্টুডেন্টদেরকে হেল্প করার জন্য, তখন আমি পড়াতাম না, জাস্ট সবাইকে রিকোয়েস্ট করেছিল বলে বানিয়েছিলাম। দেন আমি মানছি যে ওটা নর্মাল স্টুডেন্টকে হেল্প করার জন্য বানিয়েছিলাম, দেন সেটাও ক্লিয়ার করে দিলাম। এখন ওনার যুক্তি তাও মানে শান্তি পাচ্ছে না অ্যাকচুয়ালি, যুক্তিগুলো সমস্ত কিছু মেনে দিলাম, এখন শান্তি পাচ্ছে না। সেই 6 সেমিস্টার স্টুডেন্টদেরকে দিয়ে নর্মাল হচ্ছে কি যে এমন স্টুডেন্টদেরকে দিয়ে বলা আছে যে একটুখানি কমেন্ট করো, বলো, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিচ্ছে, গ্রুপে বলছে যে একটুখানি বলো আমার সাপোর্টে কথা বলো, তোমাদের সাজেশনস যদি 1%ও কোনোদিন আমি কমন দিয়ে থাকি তাহলে একটুখানি আমাকে হেল্প করো, ঠিক আছে, নর্মালি এই চ্যানেলটাকে একটু ডাউন করতেই হবে, তাও কিছু করে পাচ্ছে না, ঠিক আছে, মানে কি করবে বুঝে পাচ্ছে না, মানে চ্যানেলটাকে সেই করতে হবে, তাও কিছু করতে পারছে না। এনিওয়েজ বাদ দাও, তোমাদের 4 মিনিট ওয়েস্ট করলাম।
সো একটুখানি প্রথমেই সমস্ত কিছু বলে দিই। প্রথমে আমি তোমাদের ওয়ার্ড লিমিটসটা বলে দেবো, দেন তারপরে হচ্ছে কি যে মেন কোশ্চেন্সগুলো বলবো, দেন তারপরে কোশ্চেন্সগুলো বুঝিয়ে দেবো। দেখো, 20 মার্কসের জন্য তোমাদের ওয়ার্ডস লিমিট থাকে হচ্ছে কিছু 800 ওয়ার্ডস, 15 মার্কসের জন্য থাকে হচ্ছে কি 600 ওয়ার্ডস। বাট এই 800 ওয়ার্ডসটা তুমি যদি মোটামুটি 650 থেকে 650 থেকে বা 700 বা 750 করো, কোনো সমস্যা হবে না। বা এটা 600 যেহেতু 500 করো, কোনো সমস্যা হবে না। এবার একটা জিনিস তোমাদের বলে দিই, এই যে 20 মার্কসের প্রশ্নটা, এটা কিন্তু ডিরেক্টলি 20 মার্কসের আসবে না। 15+5 অথবা 10+10, অথবা এখানটায় হচ্ছে কি সামথিং 7+7 দিতে পারে তোমাদের, বা 5+5+5 এবার কিন্তু দিতে পারে। তো তোমাকে ধরো একটা বললো, দেখবে যে আমি যখন সাজেশন ভিডিও পোস্ট করেছিলাম তখন শর্ট নোটস দিয়েছিলাম। তো ধরো 3টে টপিক বললো, ধরো আমি তোমাকে একটা টপিক বলছি যে অ্যাকুয়েশন লার্নিং, একটা টপিক, এবং আরেকটা মেথড বললো, আর একটা জিনিস বললো, দেন 5 করে থাকতে পারে। ঠিক আছে, এই 15 মার্কসের কোশ্চেনটা, ব্যাপারটা মেন্টালি প্রিপেয়ার হয়ে থাকো যে এরকম ধরনের প্রশ্ন আসতে পারে। আর একটা জিনিস বলে দিই যে এর আগে যে সাজেশন ভিডিও তোমাদের পোস্ট করেছিলাম সেক 3 পেপারের জন্য, ওখানটায় যে ভিডিও মানে যে কোশ্চেন্সগুলো আমি দিয়েছিলাম, যে একটা পার্টিকুলার প্রশ্নটা যদি সিচুয়েশন বেসড আসে তাহলে ওই প্রশ্নটা কেমনভাবে লিখতে হবে। বাট আমার মনে হয় না, মানে আমার পার্টিকুলারলি এটা মনে হয় না যে ওরকম ধরনের প্রশ্ন তোমাদের দিতে পারে বলে ক্যালকাটা ইউনিভার্সিটি, কেননা কোনোবারই দেয়নি। এবার আর একটা অনেকে কোশ্চেন্স করছিল, দাদা আমাদের তো সিলেবাসের মধ্যে গ্রুপগুলো মেনশন করে দেওয়া হয়নি, তো তুমি দিলে কেন? দেখো, অ্যাকচুয়ালি হচ্ছে কি যে ক্যালকাটা ইউনিভার্সিটির এর আগে মানে এই সিলেবাসের উপরে দুটো পরীক্ষা নিত, একটা হচ্ছে কি 3rd সেমিস্টার, একটা হচ্ছে কি 5th সেমিস্টার। তো আগে যে পরীক্ষাগুলো নিত তাদের কোনো কোশ্চেন প্যাটার্নও মেনশন করা ছিল না যে 15 মার্কসের প্রশ্ন আসবে কি 16 মার্কসের প্রশ্ন আসবে, তো ইচ্ছে মতো করতো, কোনোবার 16 মার্কসের করতো, কোনোবার 15 মার্কসের করতো, এবং হচ্ছে ওদের গ্রুপ করে দিত। তো সেই জন্য আমি গ্রুপ করে দিয়েছি। বাট অনেক কলেজ বলছে যে লাইক ধরো তোমাকে 5টা 20 মার্কসের কোশ্চেন্স দেবে, সেটা 10+10 দিক বা 15+5 দিক। সো তোমাকে যে কোনো 3টে অ্যান্সার করতে হবে 20 মার্কসের, এবং 15 মার্কসের দুটো কোশ্চেন্স দেবে, যে কোনো একটা অ্যান্সার করতে হবে। তো এইভাবে কিন্তু কোশ্চেন্স প্যাটার্ন দিতে পারে তোমাদের। সো ব্যাপারটা মেন্টালি প্রিপেয়ার হয়ে থাকো। এবং আমি তোমাদের কিন্তু এই কোশ্চেন্সগুলো বলার পরে, কোশ্চেন্সটা বোঝানোর পরে ওই যে সুরেন্দ্রনাথের কলেজের কোশ্চেন্সটাও দেখাবো যে ওদের কেমন ধরনের কোশ্চেন্স অ্যাকচুয়ালি দিয়েছে। দুটো কোশ্চেন্স এদিক ওদিকে করেছে, বাদ বাকি আমার মক টেস্টে যে কোশ্চেনগুলো রেখেছিলাম দেন সেইগুলো অ্যাকচুয়ালি নর্মালি দিয়েছে। ইভেন ওইগুলো ইম্পর্টেন্ট বলে স্যার ম্যাডামরা দিয়েছেন, বুঝেছেন বলে, আমি অত লাফালাফি করছি না। এনিওয়েজ, সো প্রথমে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে দিই। প্রথমে আমি সেফেস্ট একটা কোশ্চেন্স বলবো, যে এই কোশ্চেন্সগুলো করলে তুমি সেফ থাকবে, কোনো রকম তোমার টেনশন থাকবে না। প্রথমে আমি কাউন্ট করে দিই, এটা 1 নম্বর প্রশ্ন, দেন এটা 2 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা জাস্ট একটা পোর্শন তোমাকে জাস্ট একটুখানি করে রাখতে হবে, এটা আমি কাউন্ট করছি না, বাস একটা পোর্শন করে রাখবে, যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজের ব্যাপারে তোমার একটু নলেজ রাখবে। কেননা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যখন ডিফারেন্স যদি বাই চান্স জিজ্ঞাসা করে, তোমার কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এই প্রশ্নটা থ্রুতে হয়ে যাচ্ছে, তাই শুধু তোমাকে জাস্ট ফার্স্ট ল্যাঙ্গুয়েজের কনসেপ্টটা পড়তে হবে এখানটায়। সো তোমার কাছে যে অ্যান্সারটা রয়েছে সেটা থেকে জাস্ট ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কনসেপ্টটা মুখস্থ করে নেবে এখান থেকে, যদি করতে চাও তো। দুটো হলো, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, বোঝা গেছে? নেক্সট হচ্ছে কি যে এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার, এটা 7 নাম্বার। এই অ্যান্সার্সটা আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? এই ভিডিওটা এন্ড হওয়ার পরেই আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো, অ্যান্সার্সটা দিয়ে দেবো, ঠিক আছে? নর্মালি এটা করবে। এবং এটা কেন বলছি, লাইক এই প্রশ্নটা না একটা কলেজের স্যার দিয়েছেন অ্যাকচুয়ালি, বা কলেজ থেকে দেওয়া হয়েছে, স্টুডেন্ট আমাকে দিল, তাই আমি তোমাদের দিয়ে দিলাম, তোমাদের হেল্প হয়। তো এটা তোমাদের আমি দিয়ে দেবো, এটা জাস্ট চোখ বুলে যাবে। তাহলে 7টা হলো, দেন এটা হচ্ছে কিছু 8টা, এটা করতে হবে না। নেক্সট হচ্ছে কি যে তোমার এই প্রশ্নটা জাস্ট এইটুকু বাদ দেবে, এই প্রশ্নটা করবে, তাহলে হচ্ছে কি যেটা 9টা হলো, আর এটা হচ্ছে কি যে 10টা। এই 10টা করলে মোটামুটি একদম সেফ থাকবে তুমি, বুঝে গেছেন? এবার প্রশ্নটা কতভাবে দিতে পারে তোমাদের একটুখানি বলে দেবো, এই জাস্ট যখন কোশ্চেন ডিসকাস করার সময়। এবার অনেকেই বলছে, দাদা আমি 10টা করতে পারবো না, আমার তো কিছুই পড়া হয়নি, তো এখন কি করবো আমি দাদা? তুমি তো প্রথমে 6টা বলেছিলে, এখন 10টা বলছো, কি হবে দাদা? তো তার জন্য আমি তোমাদের 6টা প্রশ্ন বলবো, যে হয়তো তোমাদের বলেছিলাম এবং অলওয়েজ যেটা বলে আসছি আমি। যেটা হচ্ছে কি যে 1 নাম্বার, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কি যে 2 নাম্বার, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা আমি কাউন্ট করছি না, বাট এটা কিন্তু ইম্পর্টেন্ট। কত নাম্বার হলো? 2 নাম্বার। এটা হচ্ছে কি যে 3 নাম্বার, ঠিক আছে? এটা হচ্ছে কি যে 4 নাম্বার, আর এটা হচ্ছে কি যে 5 নাম্বার, বোঝা গেছে? অ্যান্ড আর একটা লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে কি যে তোমার লাস্ট প্রশ্ন হচ্ছে কি তুমি এটা অথবা এটা কাউন্ট করতে পারো, দুটোর মধ্যে একটা করে নেবে, ঠিক আছে? তাহলে 6 নাম্বার হয়ে গেল। 6টা করবে, এবং জাস্ট একটা জিনিস দেখে যাবে, এই টপিকটা একটু দেখে যেও, কাইন্ড সবাইকে রিকোয়েস্ট করবো এই টপিকটা রেখে যেও। এবং শুধু সবাইকে বলে নয়, সবাইকে রিকোয়েস্ট করবো 10টা কোশ্চেন একটুখানি করে যাও, তার কারণ তোমাদের নিউ সিলেবাসের উপর নিউ প্যাটার্নের পরীক্ষা হচ্ছে, তো বড়টা একটুখানি টাফ, মানে কঠিন। মানে এর আগে আমি তোমাদের হ্যাঁ বলেছি যে কটা প্রশ্ন বলেছি ডিএসসি 3 এবং ডিএসসি 4-এ সব কটা চলে এসছে, বাট প্রত্যেকবারে প্রত্যেক কটা পেপারের সিনারিও তো সেম থাকে না। তো তোমাদের আমি বলবো যে মোটামুটি 10টা করে যাও, কিছু না বুঝতে পারলে আমাকে হোয়াটসঅ্যাপে বলো, ইভেন আমি তোমাদের হোয়াটসঅ্যাপে যারা রয়েছে তাদেরকে নিয়ে একটা ক্লাস নিয়ে নেবো, ঠিক আছে? কোনো সমস্যা নেই। যদি কোনো পার্টিকুলার কোশ্চেন অ্যান্সার্স লাগে আমাকে গ্রুপে টেক্সট করতে পারো, আমি সেটার অ্যান্সার্স দিয়ে দেওয়ার চেষ্টা করবো, বুঝে গেছে?
এবার আসি হচ্ছে কি যে লাইক প্রশ্নগুলো কিভাবে তোমাদেরকে পড়তে হবে বা অল্টারনেটিভ যে প্রশ্নগুলো রাখা আছে দেন সেগুলো মোটামুটি কিভাবে তোমরা করবে। দেখো প্রথম প্রশ্নটা আছে হু আর দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নার, মানে কারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নার, মানে কারা হচ্ছে কি ইংলিশ ল্যাঙ্গুয়েজের শিক্ষার্থী। বোঝা গেছে? তোমাকে ডেফিনেশনটা দিতে হবে। আচ্ছা সরি, একদম প্রথম থেকে আসি। প্রথমে প্রশ্নটা বলি। প্রথমে প্রশ্নটা হচ্ছে কি যে দেখো হোয়াট আর দ্য মেন ডিফারেন্সেস বিটুইন ইংলিশ এজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ এজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, হোয়াট আর দ্য টিচিং স্ট্র্যাটেজিস ফর ইএফএল এবং ইএসএল। তাহলে মেন ডিফারেন্স জিজ্ঞাসা করেছে ফরেন ল্যাঙ্গুয়েজ এবং হচ্ছে কি যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজের মধ্যে। তারপর বলেছে যে ইএফএল এবং ইএসএল নর্মাল হচ্ছে কি টিচ করার সময় কী কী স্ট্র্যাটেজিস মোটামুটি থাকে অ্যাকচুয়ালি। ঠিক আছে, মানে কোন কোন স্ট্র্যাটেজিসগুলো তুমি রাখবে বা অ্যাপ্রোচ করবে তুমি এগুলো শেখানোর সময়, সেগুলো কি অ্যাকচুয়ালি জিজ্ঞাসা করেছে। বুঝা গেছে? এই প্রশ্নটা ক্লিয়ার হয়ে গেল। এবার সেকেন্ড প্রশ্ন দেখো কি জিজ্ঞাসা করেছে, বলেছে হোয়াট ডাজ ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মিন। তাহলে ইংলিশের সেকেন্ড ল্যাঙ্গুয়েজের মানেটা কি। এবার এই প্রশ্নটা তোমাকে কিন্তু সেপারেটলি আর করতে হচ্ছে না। কেন করতে হচ্ছে না? যখন তুমি ডিফারেন্স পড়ে নিচ্ছ যে ইংলিশ এজ ফরেন ল্যাঙ্গুয়েজ ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তখন তোমার কিন্তু ওখানটায় ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মিন মানে ব্যাপারটা কি বলতে চেয়েছে ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বলতে, তার সেটা কিন্তু হয়ে যাচ্ছে। এবার হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, বলেছে ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইম্পর্টেন্সটা কি। এবার তুমি যখন ডিফারেন্স পড়ছো, ধরো আমি তোমাদের মানে হচ্ছে কি ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ অ্যাজ এ হচ্ছে কি যে ফরেন ল্যাঙ্গুয়েজ, এরকমভাবে ডিফারেন্স পড়ছো। তো তুমি যখন ইংলিশ এজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ পড়ছো তখন কিন্তু তোমার পয়েন্ট 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 করে হচ্ছে, হয়তো অনেকে এমনভাবে করছো না, এমনভাবে করাটাও ঠিক নয়, হয়তো করে নিয়েছো। তো এই যে ইএসএল যখন তুমি শিখছো ইংলিশের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যখন শিখছো, তখন তুমি কিন্তু অনেকগুলো প্রশ্ন বা অনেকগুলো টপিক এর আন্ডারে পড়ে নিয়েছো। হ্যাঁ মানে ইংলিশের ফরেন ল্যাঙ্গুয়েজ আন্ডারেও কিন্তু পড়ে নিয়েছো, বাট এর আন্ডারেও কিন্তু অনেকগুলো টপিক পড়ে নিয়েছো। তো এই টপিকটার জন্য শুধু এইগুলো মেনশানস করবে, এটার মেনশানস করবে না। বোঝা গেছে? তাহলে কিন্তু তোমাকে একটুখানি বুদ্ধি করে লিখলে ভালো মার্কস পাবে, এবং সেখানটায় তুমি স্ট্র্যাটেজিসগুলো দিতে পারো আবার নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। যদি দাও তাহলে হচ্ছে কি যে মানে ইংলিশে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যদি জিজ্ঞাসা করে, ঠিক আছে, ধর তোমাকে এখানটায় এইটা এই প্রশ্নটা না দিয়ে বললো যে হোয়াট ডাজ ইংলিশ এজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ মিন, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ এজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ এমন বললো, তখন হচ্ছে কি তুমি ওই এইগুলোর এই পোর্শনসগুলো এখানটায় অ্যাড করে দেবে, এবং এই স্ট্র্যাটেজির মধ্যে হচ্ছে কি তুমি ইংলিশ এজ এ ফরেন ল্যাঙ্গুয়েজের পোর্শনসটা অ্যাড করে দেবে। ঠিক আছে, এটা বুদ্ধি করে তোমাকে করতে হবে, তাহলে খুব ভালো মার্কস পাবে। বুঝে গেছে? এবার বলেছে ডিসকাস দ্য কমন প্রবলেমস অফ লার্নিং ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, মানে ইংলিশের সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে শেখানোর সময় অ্যাকচুয়ালি কী কী কমন প্রবলেমসগুলো ফেস করতে হয়। এই প্রশ্নটা অ্যাকচুয়ালি একটা কাইন্ড অফ অল্টারনেটিভ প্রশ্ন। কেন বলছি, ধরো তোমাদের এই প্রশ্নটা 20 মার্কসের দিল, ধরো 15+5, তো এটা ধরো 15 মার্কসের ডিফারেন্সটা 15 মার্কসে দিল, 5 এর যে প্রশ্নটা ওটা স্ট্র্যাটেজিস না দিয়ে তোমাকে হচ্ছে কি যে কী কী প্রবলেম ফেস করতে হয় বা কী প্রবলেম কমন প্রবলেম ফেস করতে চান সেটা মেনশন করলো। তো তোমাকে এটা প্রবলেমসগুলো পড়ে নিতে হবে। কার সঙ্গে পড়ে নিতে হবে? যখন তুমি ইএফএল এবং ইএসএল পড়ো সেটার সঙ্গে। ঠিক আছে, ইএসএল সরি ইংলিশের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যখন পড়ো তখন পড়ে নিতে হবে তোমাকে। এবং তুমি যখন টোটাল পড়ছো ডিফারেন্সটা পড়ছো তখন তুমি কিন্তু একটা আন্দাজ হয়ে যাচ্ছে। বোঝা গেছে? এবার কেউ বুঝতে পারছো না যে কী কী প্রবলেম ফেস করতে হয়, তখন তুমি ডিফারেন্সের মধ্যে একটুখানি মাথা খাটাবে যে কোন কোন জিনিসে প্রবলেমসের কথা বলা হয়েছে, জাস্ট মেনশন করে দেবে, তাহলে কোনো রকম কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আমি ধরো তোমাকে কিন্তু এটা বলতে পারতাম যে এই যেখানটায় সমস্ত প্রশ্ন হচ্ছে কি যে সেম সেম সেম, দেন আমি পরীক্ষা করে বলতে পারতাম যে 100% কেমন, আমি এরকম করি না কিছু। নেক্সট আসি এই প্রশ্নটার ক্ষেত্রে, বলেছে হচ্ছে ডিফারেন্স বিটুইন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, হোয়াট আর দ্য ডিফারেন্ট স্টেজেস অফ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। ওকে, আর একটা প্রশ্ন হচ্ছে কিছু এটা। সো এই প্রশ্ন দুটো মোটামুটি যদি পুরোপুরি সেম না হলেও মোটামুটি সেম, তুমি ইংলিশ আছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ আছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ডিফারেন্সটা লিখে দেবে, মোটামুটি হয়ে যায়, মানে কোনো একটা সমস্যা হবে না। এবং এখানটায় জিজ্ঞাসা করে যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কীভাবে অ্যাকুইজিশন করা হচ্ছে, এবং তুমি এটা ডিফারেন্সটা বলছো, তখন তোমার কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ডিফারেন্স যখন বলছো তখন কিন্তু এই প্রশ্নটা চলে আসবে। তাহলে হচ্ছে কি তুমি যদি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা পড়ে নাও তাহলে কোনো রকম সমস্যা হবে না। বাট একটা এক্সট্রা পার্ট আছে, সেটা হচ্ছে কি যেমন হোয়াট আর দ্য বেনিফিটস অফ লার্নিং ইংলিশ আছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। বেনিফিটসটা কি, ফার্স্ট ল্যাঙ্গুয়েজটাকে শেখা, ইংলিশকে আছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যদি তুমি যদি শেখো তাহলে বেনিফিটসটা কী হবে, দেন সেটা জিজ্ঞাসা করেছে, তোমাকে বেনিফিটসগুলো মেনশন করতে হবে। বুঝে গেছে? এবার আসি এই পোর্শনসটায়। এই পোর্শনসটা হচ্ছে কি একটাই প্রশ্ন বেসিক্যালি, এবং এই প্রশ্নটা ক্যালকাটা ইউনিভার্সিটির ফেভারিট প্রশ্ন, এবং এই প্রশ্নটা প্লাস এই প্রশ্নটা সিউয়ের ফেভারিট প্রশ্ন। ঠিক আছে, অনেকবার দিয়েছে এই দুটো প্রশ্ন, ইভেন পর ইয়ার দিয়েছে, জানো তো। বাট এইভাবেই দিত প্রশ্নটা, ডিফাইন দ্য টার্মস অ্যাকুইজিশন এবং লার্নিং, হাউ ডু টু টার্ম ডিফার ইন ইএলটি, এটা হুবাহু দিয়েছে। এক বছর জাস্ট একটুখানি ঘুরিয়ে এসেছিল, কেমনভাবে ঘুরিয়ে এসেছিল,
How is language acquisition different from language learning? Consider some major factors affecting language acquisition. সো তোমাকে জাস্ট এই যে অ্যাকুইজিশন এবং লার্নিং এর ডেফিনেশনটা পড়তে হবে, এতে ডিফারটা পড়তে হবে, প্লাস কোন কোন ফ্যাক্টরগুলো এফেক্ট করছে অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের সময়, ঠিক আছে? তো সেগুলো তোমাকে মেনশন করতে হবে, তাহলে একটা পারফেক্ট অ্যান্সার হবে। বোঝা গেছে? 3টে প্রশ্ন বুঝতে পেরেছো? একটু ভিডিও লম্বা হতে পারে যেহেতু লাস্ট ভিডিও পোস্ট করছি আমি। নেক্সট আসছি হু আর দ্য ল্যাঙ্গুয়েজ লার্নার্স, মানে কারা ল্যাঙ্গুয়েজ লার্নার্স সে তোমার ডেফিনেশন দিতে হবে। এবার কেউ একজন কোশ্চেন্স করছিল, দাদা যদি আমি এখানটায় হোয়াট ডাজ সেকেন্ড ইংলিশের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মিন এটা লিখি তাহলে কি হবে? দেখো হবে না, মানে হবে মানে মার্কস দেবে হয়তো, মানে যতটা মার্কস থাকবে ততটা ধরো দেবে না, দেবে মার্কস, ঠিক আছে? এবং এই প্রশ্নটা হুবাহু আসার চান্স আছে, লাইক হোয়াট আর দ্য ইংলিশ অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ লার্নার এবং হোয়াট আর দ্য কোয়ালিটিস অফ গুড ল্যাঙ্গুয়েজ লার্নার, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সো পরপর 3টে প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বলেছে। এবার প্রশ্নটা অনেকভাবে ঘুরিয়ে দেয়। এই যে গুড কোয়ালিটিসের মধ্যে একটা কোয়ালিটিস কিন্তু মোটিভেশন। সো তোমাকে ধরো বললো যে মোটিভেশন ব্যাপারটাকে ডেসক্রাইব করো, ইংলিশ লার্নিংয়ের সময় মোটিভেশনটা কতটা এফেক্টিভলি কাজ করে বা এফেক্টিভলি হেল্প করে দেন সেটা মেনশন করো। তো ওটাও কিন্তু কোয়ালিটিস অফ গুড ল্যাঙ্গুয়েজ লার্নার্সের মধ্যে পড়ছে। এবার ধরো তুমি শুধু মোটিভেশনটা করে যাওনি, এখানে যেমন মেনশন করে দিয়েছে আমি যে এক্সামিন দ্য রোল অফ মোটিভেশন, ঠিক আছে? ধরো এইভাবে দিল। সো এখানটায় কোয়ালিটিসের মধ্যে একটা কোয়ালিটিস হচ্ছে কি রোল অফ মোটিভেশন। তো ধরো তুমি এই রোল অফ মোটিভেশনটা করোনি, শুধু এটা করেছো। সো তোমার ফার্স্ট পয়েন্ট যেন এটা হয় রোল অফ মোটিভেশনের, দেন তারপরে অ্যাডিশনাল পয়েন্ট এটা দেবে যে মোটিভেশন ছাড়াও কিন্তু আরও অনেক কোয়ালিটিস গুড লার্নারে থাকে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নার থাকে। দেন তারপরে তুমি বাকি পয়েন্টসগুলো দেবে, তাহলে হচ্ছে কি তুমি একটা মোটামুটি ভালো মার্কস পাবে। বুঝে গেছে? নেক্সট দেখো একটা অল্প প্রশ্ন রেখেছিলাম, ডিসকাস হাউ এ গুড ল্যাঙ্গুয়েজ লার্নার ইউজ কালচারাল অ্যাওয়ারনেস টু ইমপ্রুভ কমিউনিকেটিভ কম্পিটেন্স, এরকম বলেছিলাম। এবং এটাও কাইন্ড অফ সেম ওই প্রশ্নের সঙ্গে, রাইট অ্যান এসে অন ল্যাঙ্গুয়েজ লার্নার মোটিভেশন, ঠিক আছে? এই যে মোটিভেশনের পয়েন্ট অফ ভিউটা সেটাই এরভাবে আসতে পারে তোমাদের। আর বলতে পারছে হাউ ইজ মোটিভেশনস টু কমিউনিকেট অ্যান্ড ইম্পর্টেন্স ক্যারেক্টারিস্টিক্স অফ গুড ল্যাঙ্গুয়েজ লার্নার, বা বলতে পারছে মিস্টেক্স আর দ্য পোর্টাল অফ ডিসকভারি, ডু ইউ কনসিডার দিস রিমার্ক টু বি প্রপার অ্যাডভাইস ফর গুড ল্যাঙ্গুয়েজ লার্নার। সো আলটিমেট বাকি প্রশ্নগুলো তোমাকে এই কোয়ালিটিসগুলো মেনশন করলেই হয়ে যাচ্ছে। জাস্ট এই কয়েকটা পোর্শনসের পোর্শনে মানে তোমাকে এই যে রোল অফ মোটিভেশন এই পোর্শনটার ক্ষেত্রে যদি পার্টিকুলার শুধু মোটিভেশন দেয়, যে রোল অফ মোটিভেশন মানে এরকম বলতে পারো যে রাইট অ্যান এসে অন ল্যাঙ্গুয়েজ লার্নার মোটিভেশন, এটা যদি বাই চান্স দেয় তাহলে তুমি এই পোর্শনে লিখবে, প্রথমে ল্যাঙ্গুয়েজ লার্নার ডেফিনেশনটা দেবে, দেওয়ার পরে তুমি কি করবে মোটামুটি হচ্ছে কি যে তুমি ল্যাঙ্গুয়েজ লার্নার যে মোটিভেশনটার উপরে একটা শর্ট এসে লিখবে, ঠিক আছে? এবং সেখানটায় তোমার পয়েন্টসগুলো দেবে, বাট ফার্স্ট পয়েন্টটা মোটিভেশন টপিকটা রাখবে, দেন সেটা যতটা পসিবল ডিসক্রাইব করবে অন্য অন্য পয়েন্টসগুলোকে অ্যাডজয়েন করে, দেন তারপরে বাকি দু একটা পয়েন্ট অ্যাড করে দেবে। মানে তুমি অ্যাডজয়েন করতে বলছো অন্য অন্য পয়েন্টস যেগুলো তুমি মোটামুটি গুড কোয়ালিটিস অফ ল্যাঙ্গুয়েজ লার্নারের মধ্যে রেখেছো। বুঝে গেছে? তাহলে এক্সামিনার মোটামুটি তোমাকে একটা ভালো মার্কস দেবে। এবার এই প্রশ্নটা না অ্যাকচুয়ালি তোমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, এটাও যতগুলো প্রশ্ন আমি দিয়েছি সমস্ত কিছু প্রিভিয়াস ইয়ারের। এটা হচ্ছে কি যে লাইক একটা ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ে অ্যাকচুয়ালি, যারা ভালোভাবে পড়ছো তোমরা এটা চাইলে করে নিতে পারো, কেন এটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। কি বলেছে যে ডিফাইন আর ডিফারেন্সিয়েট ফর্মাল এবং ইনফর্মাল অ্যাসেসমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ স্কিলস। তোমাদের কিন্তু সিলেবাসের মধ্যে স্কিলস আছে, তোমরা কিন্তু কেউ পড়ছো না স্কিলস, ঠিক আছে? তো কী কী স্কিলস রিকোয়ার্ড হয় নর্মালি হচ্ছে কি যে ফর্মাল এবং ইনফর্মাল নর্মাল ল্যাঙ্গুয়েজ স্কিল, মানে বলছে ডিফাইন এবং ডিফারেন্সিয়েট ফর্মাল অ্যান্ড ইনফর্মাল অ্যাসেসমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ স্কিল। তো তোমাদের কিন্তু নর্মালি হচ্ছে কি স্কিলস আছে, তো তোমরা কিন্তু স্কিলটা নর্মালি তোমাদের পড়তে হয়, বাট অনেকে নর্মালি পড়তে চাইছে না। তো যারা পড়তে চাইছো একটুখানি জাস্ট নর্মালি দেখে যেও প্রশ্নটা, তাহলে ভালো হবে অ্যাকচুয়ালি। অ্যান্ড যারা রিস্ক নিতে না চাইছো পুরো মক টেস্টটা কভার করো, আই থিঙ্ক কোনো রকম সমস্যা তোমাদের হবে না। এবার আসি এই টপিকটা, এটার জন্য কিন্তু একটা সেপারেট লাইন আছে এই টপিকটার জন্য, ওই জন্য আমি তোমাদের এটা কোশ্চেন্সের মধ্যে করতে বলছি বারবার করে। এই কোশ্চেন্সটা কেমনভাবে আসতে পারে আমি তোমাদের বলে দিচ্ছি, কেননা ক্যালকাটা ইউনিভার্সিটি একটা কলেজ রবীন্দ্রনাথ কলেজ এই কোশ্চেন্সটাও দিয়েছে, যেটা আমি রেখেছি অ্যাকচুয়ালি, এটাও দিয়েছে। এবার আসি এখানটায়, ঠিক আছে? একটুখানি বলে দিই নি তোমাদের এখানটায় পোর্শনসটাই। প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রশ্নে কি আছে যে কামিং দ্য ডিরেক্ট মেথড অফ টিচিং ইংলিশ, হাউ উড ইউ কম্পেয়ার দ্য গ্রামাটিক্যাল মেথড উইথ ডিরেক্ট মেথড, ঠিক আছে? বলেছে ডিরেক্ট মেথডটা কি সেটা জিজ্ঞাসা করেছে, দেন বলেছে হাউ উড ইউ কম্পেয়ার মানে কীভাবে তুমি কম্পেয়ার করবে গ্রামাটিক্যাল মেথডের সঙ্গে ডিরেক্ট মেথড, এবং এর মেরিটস ডিমেরিটসটা লেখো, এবার জিজ্ঞাসা করেছে। তাহলে এইটুকু পোর্শনসটা ক্লিয়ার, ঠিক আছে? একটা কম্প্যারিজন দিয়েছেন, কীভাবে তুমি কম্পেয়ার করবে এবং ডিরেক্ট মেথড ডেফিনেশন দিতে হবে, বোঝা গেছে? এবং তার মেরিটস ডিমেরিটস দিতে হবে। পরের প্রশ্নটা আসি, হাউ ডাজ ডিরেক্ট মেথড অফ টিচিং ইংলিশ হেল্প দিস লার্নার্স ইন ডিসকভারিং দ্য ইম্পর্টেন্স অফ স্পিকিং।
সো তুমি ধরো এখানটা এই প্রশ্নটার ক্ষেত্রে ডিরেক্ট মেথড এবং হচ্ছে গ্রামার দুটো কম্বাইন করে মুখস্থ করে নিয়েছো। যদি এই প্রশ্নটা আসে তোমাকে জাস্ট পার্টিকুলারলি ডিরেক্ট মেথডের পয়েন্ট অফ ভিউটাই রাখতে হবে, হচ্ছে কি যে তোমার গ্রামার ট্রান্সলেশন পয়েন্ট অফ ভিউটা রাখবে না, তাহলে সমস্যা হয়, বুঝে গেছে? তাহলে একটা অ্যান্সার ভাঙিয়ে অনেকটা প্রশ্ন লেখা যাচ্ছে। নেক্সট হচ্ছে কি ব্রিফলি ডিসকাস এনি টু মেথড অফ টিচিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো যে কোনো দুটো মেথডকে এক্সপ্লেন করতে বলা হয়েছে। সো তুমি এখানটায় কম্প্যারিজন দাও, বা তুমি কীভাবে কম্প্যারিজন করছো বা কম্পেয়ার করছো দেন সেটা মেনশন করলে হবে। যা কিছু মেনশন করে দুটো মেথড মেনশন করলেই হবে। এবার আসি পরের প্রশ্নটা, বলেছে যে হাউ ডাজ কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাপ্রোচ ডিফার ফ্রম দ্য গ্রামার ট্রান্সলেশন মেথড। তোমাদের কিন্তু এই দুটো হচ্ছে কি যে টপিক যেটার ডিফারেন্স আসে অ্যাকচুয়ালি, বা সবথেকে বেশি ইম্পর্টেন্ট দুটো ডিফারেন্স যদি তুমি বলো তাহলে এটা আর এটা, বাট এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট ওই জন্য আমি তোমাদের স্টার মার্ক করে দিয়েছি, বাট এটা কিন্তু ইম্পর্টেন্স মানে খুব একটা কম ইম্পর্টেন্স কিন্তু নয়, বুঝে গেছে? এটা দেখবে। নেক্সট হচ্ছে কি তোমার 3 নম্বর বলেছে হোয়াট অথেন্টিক অ্যান্ড ভিজুয়াল ম্যাটেরিয়ালস ক্যান বি ইউজড ফর টিচিং ইংলিশ অ্যাজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। বলেছে মানে কেমন ধরনের অথেন্টিক ভিজুয়াল এবং প্রিন্ট ম্যাটেরিয়াল ইউজ করা হয় ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে শেখানোর সময়, বুঝে গেছে? জিজ্ঞাসা করেছে। তো তুমি তাহলে হচ্ছে কি যে কী কী অথেন্টিক ম্যাটেরিয়াল আছে দেন সেগুলো নাম মেনশন করবে, দেন সেগুলো কীভাবে টিচ করা হয় বা সেগুলো সম্বন্ধে কীভাবে অ্যাপ্রোচ করা দেন সেগুলো মেনশন করবে। নেক্সট একটা প্রশ্ন বলেছে লাইক ডিসকাস দ্য ল্যাঙ্গুয়েজ টিচিং ম্যাটেরিয়ালস ইউজফুল ফর অ্যাডাল্ট লার্নার্স অফ ইংলিশ ইন দিস ক্লাসরুম। সো এটাও মোটামুটি তুমি এই দুটোকে মেথডকে বা এই ম্যাটেরিয়ালসকে নর্মালি অ্যাপ্লাই করে এটা লিখতে পারো, খুব একটা সমস্যা হবে না, ঠিক আছে? নেক্সট বলেছে হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপ অফ ম্যাটেরিয়ালস ইউজড ইন দ্য ল্যাঙ্গুয়েজ টিচিং, গিভ অ্যাট লিস্ট টু এক্সাম্পল অফ ইচ অ্যান্ড ডিসকাস দ্যার এফিসিয়েন্সিস ইন ফ্যাসিলিটেটিং ল্যাঙ্গুয়েজ লার্নিং, বুঝে গেছে? তো এটা করবে এমনভাবে। নেক্সট আসছে এই প্রশ্নটা, এটা একটুখানি বোঝার। দেখো এখানটায় বলেছে সিলেক্ট অ্যান ইএসএল টেক্সট। তো তোমাকে যে কোনো একটা ইএসএল টেক্সট সিলেক্ট করতে বলেছে। এবার এখানটা ইএসএল টেক্সট মিনস হচ্ছে কি যে লাইক যে টেক্সটের থ্রুতে মানে যে কোনো একটা পার্টিকুলার মেথডকে শেখানো হয়, ইংলিশটাকে শেখানো হয়, সেটাকে আমরা একটা ইএসএল টেক্সট বলে। সো তুমি যে কোনো একটা টেক্সটে কনসিডার করতে পারো। আদারওয়াইজ যে টেক্সটগুলোকে ব্যবহার করা হয় ইউজুয়ালি যেখানটা ইএসএলটাকে শেখানো হয়, তুমি সেই টেক্সটও কিন্তু সিলেক্ট করতে পারো। সো ধরো আমি একটা ইএসএল টেক্সট সিলেক্ট করলাম হচ্ছে কি যে মার্চেন্ট অফ ভেনিস। তাহলে বোঝা গেল, তাহলে প্রথমে যে কোশ্চেনটা বলেছে যে সিলেক্ট অ্যান ইএসএল টেক্সট, এটা আমরা বলছি তাহলে একটা ইএসএল টেক্সটকে সিলেক্ট করতে বলা হয়েছে যে টেক্সটের মধ্যে ইংলিশের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে। বলেছে দ্যাট ইউ হ্যাভ স্টাডিড, যেটা তুমি অলরেডি তোমার পড়া হয়ে গেছে। নেক্সট হাউ ইউ উড ডিসকাস দ্য অ্যাবোভ ইন দ্য ক্লাসরুম। মানে তাহলে যে একটা তুমি ধরো ইএসএল টেক্সট গল্প সিলেক্ট করলে যেটা তোমার অলরেডি পড়া হয়ে গেছে, তাহলে তুমি কেমনভাবে ডিসকাস করবে ক্লাসরুমের মধ্যে যে কোনো একটা মেথডকে নর্মালি হচ্ছে কি যে অ্যাপ্লাই করে যেটা তুমি শিখেছো। কি বললাম, তোমাকে একটা ইএসএল টেক্সট সিলেক্ট করতে বলা হয়েছে যেটা তুমি অলরেডি পড়েছো, তো আমি মার্চেন্ট অফ ভেনিস ধরলাম। সো তারপর জিজ্ঞাসা করেছে যে হাউ উড ইউ ডিসকাস অ্যাবোভ, মানে কিভাবে তুমি ডিসকাস করবে উপরে যে টেক্সট তুমি সিলেক্ট করেছো হচ্ছে কি যে কোনো একটা মেথডের থ্রুতে যেটা তুমি অলরেডি শিখেছো সেই ব্যাপারে, বুঝা গেছে? এটা বলেছে। সো তাহলে মোটামুটি তোমাকে একটা ইএসএল টেক্সট সিলেক্ট করতে হবে এবং এই ডিসকাশনটা কেমনভাবে হবে, ধরো হচ্ছে কি লাইক টিচার কি করবে একটা ক্যারেক্টারকে নর্মালি হচ্ছে কি যে মানে এখানটায় তোমাকে যদি যে মেথডটাকে এখানটায় অ্যাডাপ্ট করতে হবে সেটা হচ্ছে কি যে সিএলটি অ্যাডাপ্ট করতে হবে, ঠিক আছে? কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং ব্যাপারটাকে অ্যাডাপ্ট করতে হবে। তো তখন তোমাকে জাস্ট কয়েকটা জিনিস মেনশন করতে হবে যে আমি একটা ইএসএল টেক্সট সিলেক্ট করেছি, ইএসএল টেক্সটের নাম এটা এবং আমি এই মেথডটাকে অ্যাপ্লাই করেছি, এই মেথডটার নাম হচ্ছে কি যে এটা। দেন তারপর তুমি ডিসকাস করতে পারো যে আমি প্রথমে কি করলাম, গল্পটাকে ওভারঅল সামারিটা ওদেরকে দিলাম, দেন তারপর হচ্ছে কি যে কোনো একটা পার্টিকুলার ইন্টারেস্টিং ক্যারেক্টারকে ওদেরকে বললাম, দেন এই ব্যাপারে কিছু বলতে ওরা বলছে। তো কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের মেন পারপাসটাই হচ্ছে কি যে তাদের যাতে লোকের বা স্টুডেন্টদের ল্যাঙ্গুয়েজটা বা স্পিকিং ইংলিশটা নর্মাল হচ্ছে স্ট্রং হয়, সেই কারণের জন্য কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিংটা মোটামুটি হচ্ছে কিছু অ্যাপ্লাই করা হয় বা শেখানো হয়, ঠিক আছে? তো ওদেরকে নর্মাল হচ্ছে কি গ্রুপ ডিসকাশনের মাধ্যমে বা হচ্ছে কি ওদের মানে 1-to-1 মানে ইনস্ট্রাকশনের মাধ্যমে নর্মালি হচ্ছে কি যে এই যে মোটামুটি তাদের স্পোকেন ইংলিশটা ঠিকঠাক করা হয়। একটা প্রশ্ন দেখো যেটা হচ্ছে কি যে রয়েছে, ডু ইউ এগ্রি উইথ দ্য ভিউ দ্যাট দ্য টিচার্স অফ ইংলিশ এজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মাস্ট বি অ্যাওয়ার অফ বোথ ইউজফুলনেস অফ মেথড অ্যান্ড নিড টু গো বিয়ন্ড দেম। এটা কিন্তু কাইন্ড অফ সেম, বুঝা গেছে? নেক্সট আসে হচ্ছে কি যে এই প্রশ্নটার ক্ষেত্রে তোমাদের আমি বলেছিলাম যে তোমাদের কিন্তু LRSW বা LSRW টপিকটা কিন্তু ইম্পর্টেন্ট, বুঝা গেছে? তোমাদের হয় হুবাও দিতে পারে, আদারওয়াইজ হচ্ছে কি যে এল বা এস বা আর বা এরকম দিতে পারে, ঠিক আছে? যেমন আমি দেখেছি প্রথমে বলেছি যে সব কটা LSRWকে নর্মালি কীভাবে অ্যাসেস করতে বলা হয়েছে, দেন সেটা একটুখানি বলো। অ্যান্ড এটার একটা অল্টারনেটিভ প্রশ্ন হয়, পারলে ওটাও একটুখানি করে দেখো, মানে
টিচার কিভাবে নর্মালি হচ্ছে কি যে তোমার এলএসআরডব্লিউটাকে স্টুডেন্ট যাতে অ্যাসেস করতে পারে সেটা হেল্প করে, টিচারের যে রোলটা সেটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, ওটা একটু ভালো করে দেখে রাখবে। তো তোমাদের প্রশ্নটা হচ্ছে কি যে এলএসআরডব্লিউ 4টে পোর্শনসে না দিয়ে তোমাকে বললো যে ওরাল আর রাইটিংটা কীভাবে অ্যাসেস করা হয়, সেটা বলো। ওরাল মানে তোমরা সবাই জানো স্পিকিং, রাইটিং মানে হচ্ছে রাইটিং, এক্সপ্লেন করতে বলা হয়েছে। তো এমন কিন্তু অনেক প্রশ্ন আছে, ঠিক আছে, যেগুলো হচ্ছে কিছু মোটামুটি ওই পার্টিকুলার পোর্শন থ্রুতে লেখা যায়, দুই একটা এদিক ওদিক হয় বাট লেখা যায় অ্যাকচুয়ালি, ঠিক আছে। নেক্সট আছে হচ্ছে কি যে CLL, এটা হচ্ছে কি যে তোমাদের অন্য ইউনিভার্সিটির প্রশ্ন, যেটা শর্ট প্রশ্ন এসেছিল অ্যাকচুয়ালি 2024-এই মেবি, 2024 কি 23-এ মেবি শর্ট এসেছিল CLL মানে কম্পিউটার অ্যাসিস্টেড ল্যাঙ্গুয়েজ লার্নিং। এটা হচ্ছে কি যে তোমাদের মানে অন্য ইউনিভার্সিটির একটা প্রশ্ন, তো তোমরা চাইলে দেখতে পারো, ঠিক আছে, অতটা ইম্পর্টেন্ট না, বাচ্চা দেখতে পারো, যদি কোশ্চেন টাফ হয় তাহলে কাজে লাগবে। নেক্সট বলেছে যে what are the major difference between the young and adult learners, discuss the language teaching materials useful for adult learners of English in the classroom, ঠিক আছে, বলেছে যে ডিসকাস দ্য ল্যাঙ্গুয়েজ টিচিং ম্যাটেরিয়ালস ইউজফুল ফর অ্যাডাল্ট লার্নার্স, মানে কিছু টিচিং ম্যাটেরিয়ালসকে ডিসকাস করতে বলা হয়েছে যেটা অ্যাডাল্ট লার্নারের ক্ষেত্রে ইউজফুল হবে ইংলিশ ক্লাসরুমের মধ্যে, ঠিক আছে, সেভাবে ডিসকাস করতে হবে। এবার তার আগে তুমি যদি ইয়াং এবং অ্যাডাল্ট লার্নারের হচ্ছে কি ডিফারেন্সটা বলে দাও বা ওকে যদি একটুখানি দাও বোঝাতে পারো এক্সামিনারকে, মোটামুটি তাহলে খুব ভালো একটা মার্কস দেবে, ঠিক আছে। অ্যান্ড অনেকক্ষণ অনেক সাজেশনের কথা বললাম, একটা কথা বলি, ধরো তুমি হচ্ছে কি যে রাস্তা দিয়ে যাচ্ছ, দেন তারপরে ধরো একটা মদমাতার লোক তোমাকে বারবার ডাকছে, দেন বলছে যে আমার গায়ে কত ক্ষমতা, আয় আমার সাথে মারপিট করে, আমার সাথে মারপিট করি, বা তুমি যাচ্ছ কোনো কাজে, এবার তুমি হচ্ছে কি যে চাইবে যে নর্মাল লোকের সাথে ঝগড়া করতে, তো এমনই হচ্ছে কি যে ওই লোকটা মানে সারা দিন মানে কূটনীতির মধ্যে বক বক করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে, এবার ওকে পাত্তা না দিলে মানে আমার দরকার কি, তাই না, মাথাটা ছেলেকে পাত্তা দেওয়ার, ঠিক আছে, মাতাল এমনি বক বক করতে 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 নর্মাল কতক্ষণ আর বক বক করবে, আই নো ওর কাজ বাজ নেই, ওইসবই করে যাচ্ছে, কোন স্টুডেন্ট ওকে ভালো কথা বলেছে, কোন স্টুডেন্ট ওকে খারাপ কথা বলেছে, যাতে আমার কোনো ফারাক পড়ে না, দেন কি আর বলবো। নেক্সট হচ্ছে কি তোমার হোয়াট আর দ্য বেনিফিটস অ্যান্ড চ্যালেঞ্জেস ইনকর্পোরেটিং মাল্টিমিডিয়া টুলস ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, ঠিক আছে, বলছে হাউ ক্যান এ টেকনোলজি বি এফেক্টিভলি ইউজড ইন দ্য ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাকশন অ্যান্ড হাউ ডু মোবাইল অ্যাপস ইম্প্যাক্ট ল্যাঙ্গুয়েজ লার্নার্স এবং হোয়াট আর দ্য বেনিফিটস অফ ইউজফুল টেকনোলজি ইন দ্য ক্লাসরুম। এটা কিন্তু কম ইম্পর্টেন্ট প্রশ্ন নয়, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং হচ্ছে কি যে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড প্রশ্ন, যে প্রশ্নগুলো মোটামুটি রিসেন্টলি চলছে যে টপিকগুলো, দেন সেটা, দেন এটা হচ্ছে কি যে এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, কোনো একটা পার্টিকুলার জিনিসে তোমাকে কালচার মেসেজ করতে হবে। এবার আসি হচ্ছে কি যে নর্মালি আমাদের মানে এই সাজেশানে সুরেন্দ্রনাথ কলেজের সাজেশানসের এখানটায় জাস্ট একটুখানি দেখো, প্রথম সুরেন্দ্রনাথ কলেজের প্রথম প্রশ্নটা কি বলেছে, ইংলিশ হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ ফরেন ল্যাঙ্গুয়েজের মধ্যে ডিফারেন্সটা বলো, তাহলে মক টেস্টের প্রথম প্রশ্ন কিন্তু, ঠিক আছে, বলতে গেলে যদি এই প্রশ্নটা করতো ওদের স্যার বা কিছু, তাহলে প্রথম প্রশ্নটা কিন্তু যে প্রশ্নটা আমি প্রথমে রেখেছি দেন সেই প্রশ্নটা রেখেছে এবং সবাই রাখবে অ্যাকচুয়ালি, কিছু করার নেই। এবার কিছু কথা যদি এটা নিয়েও যদি কন্ট্রোভার্সি শুরু করে তাহলে কিছু কী আর করবো, কাজ বাজ পাচ্ছে না, কী করবে, মানুষের বাড়ি বসে বসে মাথা খারাপ হয়ে যায়, বোঝা গেছে। সো মোটামুটি হচ্ছে কি যে এবার নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট হচ্ছে কি যে এক্সপ্লেন দ্য মেজর কম্পোনেন্টস অফ ল্যাঙ্গুয়েজ সাবস্টেন্স ফর্ম মিনিং হাউ ডু দে কন্ট্রিবিউট টু দ্য এফেক্টিভ ল্যাঙ্গুয়েজ লার্নিং, এই প্রশ্নটাও কিন্তু আমি রেখেছি, দেখো এখানটাও রাখা আছে। সো কোথায়, এই দেখো সাবস্টেন্স ফর্ম অ্যান্ড মিনিং, বাট প্রশ্নটা কিন্তু একটুখানি ঘুরিয়েও আসতে পারে, একটুখানি দেখে নেবে যে মেজর কম্পোনেন্টস অফ ল্যাঙ্গুয়েজে মেজর কম্পোনেন্টসগুলো কোনগুলো, তার মধ্যে হচ্ছে কি সাবস্টেন্স ফর্ম এবং মিনিং, ঠিক আছে, বলছে হাউ ডু দে কন্ট্রিবিউট টু ইচ এফেক্টিভ ল্যাঙ্গুয়েজ লার্নিং, বুঝা গেছে। নেক্সট 3 নম্বর প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্নটা বলেছে যে অ্যানালাইসিস দ্য ডিফারেন্সেস বিটুইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এবং ল্যাঙ্গুয়েজ লার্নিং, দেখো আমাদের মক টেস্টের এই প্রশ্নটাও কিন্তু আছে, ঠিক আছে, এই প্রশ্নটাও কিন্তু রাখা আছে, এই প্রশ্নটা আর এই প্রশ্নটা হচ্ছে কিন্তু সেম, তাহলে মক টেস্ট বোর্ডের যে প্রশ্নটা দিয়েছিল পরপর 3টে প্রশ্ন রাখা ছিল। নেক্সট বলেছে ডিসকাস দ্য লার্নিং স্টাইল অ্যান্ড স্ট্র্যাটেজিস ফর গুড ল্যাঙ্গুয়েজ লার্নার, এবার তোমাকে জিজ্ঞাসা করেছে গুড ল্যাঙ্গুয়েজ লার্নারের লার্নিং স্টাইলটা বা স্ট্র্যাটেজিসটা কী হবে, সো এই যে গুড কোয়ালিটিস অফ ল্যাঙ্গুয়েজ লার্নার যেটা ওটা লিখতে হবে তোমাদেরকে, এবং এটা বলতে গেলে মোটামুটি ওদের সাথে মিক্সড হয়ে গেছে, মানে একই হয়ে গেছে। নেক্সট 5 নম্বর দেখো, ওরা এলএসআরডব্লিউকে সমস্ত কিছু দিয়ে দিয়েছে, বলেছে যে হোয়াট চ্যালেঞ্জেস ডু লার্নার্স ফেস ইন দ্য
ডেভেলপিং দ্য স্কিলস, এটা জিজ্ঞাসা করেছে। সো মোটামুটি তোমার ওই যে LSRWকে নিয়ে একটুখানি লিখতে হবে তোমাকে, যদি দুজনকে মেনশন করে দিত বা দুজনকে নিয়ে লিখতে, আদারওয়াইজ হচ্ছে কি যেগুলো মেনশন করা সেগুলো মেনশন করতে পারো। নেক্সট দেখো কি দিয়েছে, যে গ্রামার ট্রান্সলেশন মেথড, ডিরেক্ট মেথড এবং কমিউনিকেটিভ অ্যাপ্রোচ মেথডের মধ্যে ডিফারেন্ট অ্যাপ্রোচ মানে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট করতে বলা হয়েছে। তিনটে মেথড আমি রেখেছিলাম, তিনটে মেথডও ওই স্যারও দিয়েছে অ্যাকচুয়ালি। নেক্সট বলেছে ডিসকাস দ্য স্ট্যাটাস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং ইন ইন্ডিয়া, যেটা আমি তোমাদের লাস্টের টপিকটার কথা বলেছি, এই টপিকটার কথা বলেছি যে মোটামুটি এই এই টপিকটার কথা বলেছি, যে প্রশ্নটা এখানটা মেনশন করা আছে, ঠিক আছে, হয়ে গেল। এবার আসি হচ্ছে কি যে লাইক কিছু প্রশ্ন, যেমন হচ্ছে কি আমি দিইনি, ধরো এই প্রশ্নটা আমি দিইনি, এক্সামিন দ্য রোল অফ দ্য টিচার ইন দ্য ESL ক্লাসরুম, হোয়াট স্ট্র্যাটেজিস ক্যান এ টিচার অ্যাডাপ্ট টু ইমপ্রুভ স্টুডেন্ট হচ্ছে কি যে ল্যাঙ্গুয়েজ স্কিলস। সো আমাকে অনেকে কেমন করে জানাতে পারো যে অ্যাকচুয়ালি এই কোশ্চেন্স অ্যান্সার্সটা মোটামুটি কোনটা লিখলে ভালো হবে, ঠিক আছে, তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। নেক্সট প্রশ্ন হচ্ছে কি যে ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং। এবার তোমাদের হয়তো অনেকে দেখবে যে বলে থাকবো, আমি হয়তো গ্রুপে বলেছি যে মোটামুটি কিছু প্রশ্ন আছে দেন সেগুলো ছাড়া যায় না, এবং যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আছে দেন সেই প্রশ্নগুলোর সাথে ওই প্রশ্নগুলো পড়ে নেবে। যেমন ধরো আমি জিনিস দু তিনটে জিনিস বলেছি। এক যেটা করবে সেটা হচ্ছে কি যে লাইক প্রথমে যেটা করবে সেটা হচ্ছে কি যে তুমি প্রত্যেকটা মেথডকে নর্মাল হচ্ছে কি ভালোভাবে দেখে রাখবে, যে কটা মেথড এখানে বলা হয়েছে দেন সে কটা বাদ দিয়ে বাকি মেথডগুলো মোটামুটি সেগুলো বাদ দেবে, কারণ সেগুলো পড়বে, বাট সেগুলো বাদ দিয়ে মোটামুটি বাকি প্রিভিয়াস গুলো পড়ে নেবে, তাহলে কোনো রকম সমস্যা হবে না, ঠিক আছে, তোমরা ভালোভাবে অ্যান্সার দিয়ে আসতে পারবে। নেক্সট হচ্ছে কি টাস্ক বেস দিয়েছে মানে TBL দিয়েছে। নেক্সট 10 নম্বর একটা প্রশ্ন দিয়েছে রোল অফ মোটিভেশন। দেখো বলতে গেলে এই প্রশ্নটা আর এই প্রশ্নটা বাদ দিয়ে বাদ বাকি সমস্ত প্রশ্ন, ইভেন আমি এটা রেখেও ছিলাম কোনো একটা পিডিএফের মধ্যে, এটাও রেখেছিলাম মেবি এবং এটাও রেখেছিলাম মেবি, বাট মক টেস্টে যেহেতু রাখিনি, তোমাদের জাস্ট এই প্রশ্নগুলো দেখো যে মোটামুটি মক টেস্ট থেকে কতগুলো প্রশ্ন মোটামুটি সুরেন্দ্রনাথ কলেজ রিপিট করেছে, কারণ এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। তো তোমরা নিশ্চিন্তে পরীক্ষা দিতে যাও। সো চেষ্টা করো 10টার মতো করতে, আদারওয়াইজ যদি কোনো কিছু না বুঝতে পারো আমাকে মানে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে। সো থ্যাংক ইউ।